লাখো কোটি সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বস্ত এবং আমার প্রাণপ্রিয় ভাইজান, যার খুরদার লেখনীতে সারা চট্টগ্রাম তথা বাংলাদেশ বিশ্বজুড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মনের শান্তি মিলে। মুজাহিদে মিল্লাত, মুনাজির আহলে সুন্নাত, আলম বরদার দ্বীন মিল্লাত, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া খিদমাতিহি। বার করে বলি মারহাবা। আমি ওনার অনেক বড় ভক্ত, ওনাকে আমি অনেক মহব্বত করি, প্রাণের গভীর থেকে, দিলের ভিতর থেকে আমি মহব্বত করি। কেন? ওনার লেখনীগুলো এত স্বচ্ছ এবং এত ক্ষুরদা। ওনার প্রতিটা কিতাব যেভাবে যে সমস্ত বিভিন্ন বিষয়ে উনি লিখেছেন, বেশার কম ম্যাক্সিমাম কিতাব আমার কাছে আছে, আমি প্রায় সময় পড়ি। আল্লাহ পাক ভাইজানের হুজুরের হায়াতে বেফানা বরকত দান করুক, আমিন। বরকত বলি আমিন। এই সমস্ত সাহেবে ইলমদেরকে, আমলদেরকে আপনারা মূল্যায়ন যেভাবে করতেছেন সবসময় করবেন। আমি যেখানে বলতেছি এখানে আপনারা নির্দ্বিধায় ওনাকে আপনারা মহব্বত করতে পারেন এবং অন্যান্য আলেমদের যারা আহলে সুন্নাত জামাতের খেদমত করছে তাদেরকেও ভালোবাসবেন। আমার ভাইজান সারা বাংলাদেশ ব্যাপী, আমরা তো এখনো ওখানে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু উনি অনেক অনেক জায়গায় যেখানে আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন, বাংলাদেশ বলে ভুল হবে, সারা পৃথিবীর বড় বড় আল্লাহর ওলি এবং নবীদের কদমে হাজরা দেওয়ার আল্লাহ ওনাকে খুশকিসমত দান করেছেন। সেই দিক থেকে উনি অনেক ভেরি লাকি। হি ইজ এ সো মাচ লাকি পারসন অ্যান্ড পায়াস ম্যান ইন দ্য লাইট অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার হায়াতে, ওনার পরিবারের সদস্যদের হায়াতে বরকত দান করুক। আহলে সুন্নাত জামাতের খেদমতের জন্য ওনাকে দীর্ঘজীবী করুক। বরকত বলে আমিন। বলতে চেয়েছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের তাফসীরে ইমামুল হারামাইন হাফিজুল হাদিস ইমাম দশম হিজরির মুজাদ্দিদ আল্লামা মুল্লা আলী কারি আল হারবি আল হানাফি মিরকাত শরহ মিশকাতের মধ্যে লিখতেছে, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ। শোনো, যেই দল জান্নাতে যাবেন বলে আমার নবীজি বলেছেন, কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, কোনো শোভা নাই, সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ। মা আনা আলাইহি থেকে আহলে সুন্নাত, আর ওয়া আসহাবি থেকে জামাতে সাহাবা, জামাতে শুহাদা, জামাতে আউলিয়া থেকে ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র ফিরকায়ে নাজিয়া, জান্নাতি মুক্তি প্রাপ্ত দল। বরকত বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। বরোজে কিয়ামত, কিয়ামতের ময়দানে সব মানুষ যখন এক জায়গায় একত্রিত হবে, কিছু মানুষের চেহারা পূর্ণিমা চাঁদের মতো ঝকঝক করে জ্বলতে থাকবে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন। আর কিছু মানুষের চেহারা অমাবস্যার রাতের মতো গুড়গুড়ে অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে। কেউ পেরেশানিতে থাকবে, কেউ খুশিতে থাকবে, কেউ আনন্দে থাকবে, কেউ দুঃখে থাকবে। কারো চেহারার মধ্যে থাকবে হাসি, খুশি, আনন্দ, উৎফুল্লতা, আর কারো চেহারার মধ্যে থাকবে গমগিনী, পেরেশানি, দুঃখ। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই আয়াতের তাফসীরে আল্লামা ইসমাইল হকি রুহুল বায়ানের মধ্যে, মাহমুদ আলুসি রুহুল মাআনির মধ্যে, আল্লামা জালালউদ্দিন আসসুয়ুতি দুররুল মনসুরের মধ্যে, এভাবে আরো অনেকেই লিখেছেন। শোনো, আম্মাল্লাযিনা বিয়াদ্দাত উজুহুহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো ঝকঝক করে জ্বলবে, ওহুম আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। একমাত্র একটি দল আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা মানবে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা ধরবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে যারা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা দায়েম কায়েম থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানকে যারা মজবুত ভাবে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরবে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা দিল ও দিমাগ থেকে মিন কুল্লিল ওয়াজুহ, আপনার অস্তিত্ব ওজুদ থেকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক যারা নিজের জীবন বসর করবে, লাইফ লিডিং করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ ইরশাদ ফরমাচ্ছেন, তাদের চেহারা কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো জ্বলবে, কারণ তারা জান্নাতি। বরকত বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযিনা ইসওয়াদ্দাত উজুহুহুম ওয়া হুম আহলুল বিদআ ওয়াদ দালালা।
আর যাদের চেহারা কিয়ামতের দিন পরেশান হবে, গমগীন হবে, পশিমান হবে, অন্ধকারের মধ্যে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে, মুসিবতের মধ্যে থাকবে, ওহুম ইয়ান্তাজিরুনা লিল নার, জাহান্নামের জন্য যারা অপেক্ষা করবে, এরা কারা জানো? এরা হলো 72 দল, আহলুল বিদআহ ওয়াদ দালালা। কেমনে 72 দল বলেছেন? আমার নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার। নবী যখন বলেছেন 72 দল দুজকে যাবে, পৃথিবীর কোন মুহাদ্দিস, মুফাসসির, আলেম, জালেম, ফকিহ, খতিব, হাফেজ, ইমাম, মুজাহিদ, মুজতাহিদ, মুবাল্লিগ, রোজাদার, হাজি, গাজী, নামাজি, 3 দিন নে, 7 দিন নে, 40 দিন নে, 3 মাসে, 6 মাসে, পৃথিবীর কোন মানুষের চেয়ারম্যান, মেম্বার, ডিসি, আইডিসি, সচিব, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, নেতা, নেত্রী, আমার নবী যখন বলেছেন 72 দল দুজকে যাবে, পৃথিবীর কারো শক্তি নাই তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার। কারণ জান্নাত তুমি চাইলে দিতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যদি মরতে পারো, তুমি না চাইলেও আল্লাহ জান্নাত দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য যেই দল, সেই দলের নাম আহলে সুন্নাত। সবাই হাত তুলে বলেন আহলে সুন্নাত, বলেন আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে সুন্নাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম হলো সুন্নি। সিন্নি থেকে সুন্নি না, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সুন্নি। যে সমস্ত কমবক্ত বলে সিন্নি থেকে সুন্নি, এই কমবক্ত জিন্দেগিভর সিন্নি খাইলেও সুন্নি হবে না। আর একজন আহলে সুন্নাত ওয়াল জামাত যদি 100 বছর বেঁচে একদিনও যদি সুন্নি না খায়, তারপরেও সেই সুন্নি। কারণ সুন্নি সিন্নি থেকে নয়, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমাকে নাম দিতে হবে না বাবা জান, নাম 1400 বছর আগে নবী দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সকল তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে এবং এমনকি আহলে হাদিসের ইমামরা পর্যন্ত, আব্দুর রহমান মুবারক ফুরি, শামসুল হক আজিমাবাদী, ইবনে তাইমিয়া সহ, তাফসীরে শাহরাবি সহ, তাফসীরে দুরুল মনসুর সহ আরো অনেক কিতাবে, সব কিতাবে একথা লেখা আছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আকায়েদে নসবির মধ্যে আছে, সরা আকায়েদে নসবির মধ্যে, মা সাবাতা বিস সুন্নাহ ওয়া মা মাদা আলাইহিল জামাআহ ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সুন্নতে মুস্তাফা, আকীদা আহলে সুন্নাত, জামাতে সাহাবা, জামাতে তাবিঈন, জামাতে আউলিয়া, জামাতে শুহাদাকে যারা মজবুত করে দামান থামবে ধরবে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মুজাদ্দিদ আল সানি মকতুবাত ইমাম রাব্বানির মধ্যে 2য় খণ্ডের মধ্যে 54 পৃষ্ঠায় লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। রুহুল মানির মধ্যে লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। তাফসীরে সাবি আলা হাশিয়া জালানের মধ্যে লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সমস্ত তাফসীরের কিতাবে একথা দিনের 12টার মতো পরিষ্কার করে লেখা আছে, জান্নাতে যেই দল যাবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে গিয়ে জান্নাত যাওয়ার যারা স্বপ্ন দেখতেছো, টিকিট বিক্রি করতেছো, টিকিট বিক্রি করে দুনিয়াতে দান্দা হবে, আখিরাতে 2 টাকার লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জান্নাতে যদি যেতে চাও, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। কোন দলে? এই বলেন কোন দলে? তাহলে 73 দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, সেই দলের নাম কি? বাকি আছে কয় দল? সেই 72 দলের মধ্যে আপনাদের ভিতরে কারো চাচা আছে, কারো দাদা আছে, কারো নানা আছে, কারো বউ আছে, কারো বেটি আছে, কারো মেয়ে আছে, কারো ভাই আছে, কারো তালতো ভাই আছে, কারো খালতো ভাই আছে, কারো মেয়ের জামাই আছে, কোন কোন দলের নেতা আছে, নেত্রী আছে, কর্মী আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, ওসি আছে, এসপি আছে, সার্কেল এসপি আছে, সচিব আছে, উপসচিব আছে, ফুল সচিব আছে, টেকনিক্যাল মন্ত্রী আছে, অনেক জায়গায় তো রাষ্ট্রের প্রধানও আছে। থাকলে থাকগা, আমার কি, मेरी क्या है। जब नबी ने फरमाया
জাহান্নাম মে जाएंगे বেশক जाएंगे। নবী যখন বলেছেন 72 দল দুজকে যাবে, তো তুমি খুশিতে খুশিতে যদি 72 দলে যাও আমার কি? চেয়ারম্যান তো চেয়ারম্যান, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শিক্ষিত মূর্খ ধনী গরিব সাদা কালো মক্কার বাংলাদেশের পৃথিবীর সব জায়গার মানুষ যদি 72 দলে যায়, আমার নবীর এলান মোতাবেক according to the holy declaration of prophet Muhammad obviously they will go to hell। আমার নবীর এলান মোতাবেক নিঃসন্দেহে জাহান্নামে যাবে। টাকা পয়সা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, কর্মী দিয়ে জান্নাতে যাওয়া যায় না, সুন্দর দিয়ে জান্নাতে যাওয়া যায় না, পাওয়ার দিয়ে জান্নাতে যাওয়া যায় না, ইলম দিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে মুস্তাফার দামান ধরতে হবে। বল করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে যারা গেছে মান সাজ্জা সুজ্জা ফিন্নার, আমাদের ওবাইদুল্লাহ হুজুর বলতেন সুজা ফিন্নার। সুজা কি? ফিন্নার। যারা আহলে সুন্নাত জামাত থেকে বাইরে আসবে হি উইল ডাইরেক্টলি টু হেল, সে জাহান্নামে যাবে। অতএব আপনারা যারা আমার ওয়াজ শুনেছেন আপনাদেরকে 5 মিনিট সময় দেব। আপনারা যারা মাহফিল বুঝেন নাই দাঁড়ায় প্রশ্ন করতে পারবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা দ্বীপ সরতি কেন, যত সরতি আছে পৃথিবীতে কোন সরতির মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের যদি কেউ বলে আমার দলে আসো, আপনি কেমনে চিনবেন? আপনি বলেন ভাই আপনার আকীদাগুলো একটু দেখান। জিবে মরে গিয়ে না জিন যেটা আছে মরে যাবে কথা হ। আপনাদেরকে কেউ যদি বলে কি আমার দলে আসেন, আপনি তারে বলবেন যে অবশ্যই যাব। কেন যাব না? আপনি আমার বন্ধু, আমার ভাই, এক সমাজে বসবাস করি। ভেরি গুড, প্রেজেন্ট মি ইউর বিলিভস। আপনার আকীদাগুলো আমারে দেখান। अल्लाह के बारे में, रसूलुल्लाह के बारे में, जन्नत के बारे में, जहन्नम के बारे में, फरिश्तों के बारे में, सहाबाए रसूल के बारे में, शुहदाए रसूल इस्लाम के बारे में, ताबीन के बारे में, मजहब के बारे में, सलात और नमाज के बारे में, रोज़ा व हज ज़कात के बारे में, मुजद्दिदीन के बारे में, मुस्तहिदीन के बारे में, इस्लाम के बारे में, कुरान के बारे में, जन्नत व जहन्नम के बारे में, तकदीर की खैर शर के बारे में, हशर व नशर के बारे में, सिरात व अदालत खुदा में जब हर ईमानदार हर बंदा खड़ा होंगे उसके बारे में, अल्लाह के जात और सिफात के बारे में। तुम्हारा जो अकीदा तुम मान रहे हो वो मुझे देखाओ, এটা আমারে দেখাও। যদি ওটা ঠিকঠাক থাকে আমি কেন তোমাদেরকে সহ নিয়ে আমরা যাব। কথা বলেন ঠিক কিনা? যদি হুজুরের নিতে পারো আমরা হুজুরের সাথে যেতে রাজি আছি। এই কথা কোন ঠিক কিনা? যদি আমারে বুঝাইতে পারো তাহলে আমি তোমাদেরকে সহ নিয়ে যাব।